প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিক এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়ালে আমরা গতদিন দেখেছিলাম যে কীভাবে ফর লুপের সাহায্যে বা হয় লুপ বা ডু হোয়াইল লুপের সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করা যায়, যার কারণে আমরা ফর লুপের সাহায্য নিয়েছিলাম। এখানে ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু হয়েছিল, আমরা 100 পর্যন্ত চালাতে চাই এবং প্রত্যেকবার এক এক করে মান বাড়াতে চাই। সো এই অনুযায়ী আমি প্রোগ্রামটা করেছিলাম। সো প্রোগ্রামটা খেয়াল করে দেখো, আমি রেজাল্টটা একবার দেখাই। দেখো এভাবে আসলে আমি একটু বড় করি আউটপুটটা। খেয়াল করে দেখো এভাবে 1 2 3 থেকে প্রদর্শিত হয়ে 100 পর্যন্ত প্রদর্শিত হচ্ছে। সো এখানে তোমার 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শিত হচ্ছে, বাট কন্ডিশনটা একটু যদি আলাদা হয়ে থাকে, ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাতে চাই যে আমরা হচ্ছে এরকম একটি সো তুমি এরকম একটি প্রোগ্রাম করতে চাও যেখানে তুমি লাস্টের মানটা তুমি নির্ধারণ করে দিবা। খেয়াল করে দেখো এখানে প্রশ্নটির দিকে একটু খেয়াল করো। প্রশ্নটির দিকে খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে এখানে বলা হয়েছে যে 1 2 3 n ধারাটি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম বা ফ্লোচার্ট লিখো। সো সর্বশেষ পদ n বলতে তুমি নির্ধারিত করা থাকবে না, তুমি নিজে নির্ধারণ করে দিবা। সেটা 50 হতে পারে, সেটা 100 হতে পারে, 200 হতে পারে। সো তুমি এরকম একটা প্রোগ্রাম করতে চাও যেটা তুমি নির্ধারণ করে দিবা। সো এই কাজটা করার জন্য তোমাকে যেটা করতে হবে যে এনের মানটা তুমি এখানে ফিক্সড করে দিবা না যে 100। সো এখানে একটা চলক দিতে হবে, চলকটা হচ্ছে n হবে, যেটা কিনা তোমার দ্বারা নির্ধারিত হবে না, অটোমেটিক্যালি তুমি মান দিয়ে সেটা নির্ধারণ করবা। সো n নামক যে ভ্যারিয়েবল বা চলকটা নেওয়া হয়েছে তার বিপরীতে কিন্তু কোনো আমরা ভ্যারিয়েবল বা চলক ডিক্লেয়ার করিনি। সো আমরা এখানে কি ডিক্লেয়ার করে দিতে হবে যে n নামক একটা চলক নিব আমরা। সো n নামক চলকের জন্য আমরা কি করব, n নামক চলকের জন্য আমরা প্রিন্টএফ লিখব, স্ক্যানএফ লিখব। সো সেটা আমরা একটু লিখে ফেলি, খেয়াল করে দেখো। সো আমি n নামক চলকের জন্য কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য স্ক্যানএফ এবং প্রিন্টএফ কমান্ডটা লিখলাম। সো এখন আমি n এর মান নিজে থেকে ডিক্লেয়ার করে দিতে পারবো, যে অনুযায়ী আসলে সেটা প্রদর্শিত হবে। আমি যদি 50 চাই 50, 100 চাইলে 100। সো চলো দেখা যাক, আমরা প্রোগ্রামটা রান করে দেখাই। এখানে আমাকে জানতে চাইছে ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ আ সিরিজটার লাস্ট পজিশন আমি কত দিতে চাই সেটা আমার কাছে জানতে চাইছে। সো আমি যদি 20 দিই, দেখবে যে 1 থেকে 20 পর্যন্ত প্রদর্শিত হয়েছে। খেয়াল করে দেখো, আমি একটু আউটপুট একটু বড় করে দেখাই। খেয়াল করে দেখো এভাবে 1 2 3 4 5 6 এভাবে প্রদর্শিত হচ্ছে। কত পর্যন্ত প্রদর্শিত হয়েছে? 20 পর্যন্ত প্রদর্শিত হয়েছে। মানে আমি 20 পর্যন্ত কমান্ড লিখতে চেয়েছিলাম, 20 পর্যন্ত কমান্ড চেয়েছিলাম, বিধা হচ্ছে কি আমাকে 1 থেকে 20 পর্যন্ত প্রদর্শন করেছে। ওকে, সো এই যে আমরা নিজেও কিন্তু কি এটা নির্ধারণ করে দিতে পারি যে কত পর্যন্ত প্রদর্শিত হবে। ওকে, এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে আসলে এখানে তোমার আরেকটা কাজ তুমি করতে পারো, যে সাধারণত ধারার ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে আসলে, যে ধারার যদি বলা হয় এই প্রদর্শনটা করতে হবে, বাট প্রদর্শন করার সময়টাতে এই যে 1 2 3 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাস থাকবে, এদের মধ্যে কমা, এই যে 1 এর পরে কমা রয়েছে, 2 এর পরে কমা রয়েছে। সো এটা কমা দিয়ে প্রদর্শিত না হবে, প্লাস দিয়ে প্রদর্শিত হবে। সো তুমি যদি এমনটা চেয়ে থাকো, তোমার প্রত্যেকটা সংখ্যার পরে কিন্তু কি এরকম যোগ দিতে হবে। সো এই জন্য যেটা করতে হবে তোমাকে, যে তুমি সেই প্রিন্ট এফে গিয়ে %d এর পর একটা প্লাস চিহ্ন দিয়ে দিবা, সো এখন চলো আমি প্রোগ্রামটা এখন রান করে দেখাই। এবং এখানে একটা /n দিয়ে দিতে পারো। /n দিলে লেখাটা পরে প্রদর্শিত হবে, পরের লাইনে প্রদর্শিত হবে। এবং এখানে প্রিন্টএফে আমরা এখানে লিখে দিতে পারি যে সিরিজটা হচ্ছে এভাবে থাকবে, মানে আউটপুট প্রদর্শন করবে। মানে আমি প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য এতটুকু করলাম। তো চলো দেখা যাক, এর আগের প্রোগ্রামটা শেষ করি। এখন এই প্রোগ্রামটা যে কোডটা লিখলাম সেই অনুযায়ী কম্পাইলারকে রিড করাবো। খেয়াল করে দেখো, ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ আ সিরিজ জানতে চাইছে। সো আমি এখানে লাস্ট সিরিজের নাম দিলাম 10 দেওয়াতে খেয়াল করে দেখো, যেমন আমি 10 দিচ্ছি, এখন দেখাচ্ছে দেখো সিরিজ এভাবে প্রদর্শিত হচ্ছে, মানে এভাবে সিরিজ 1 + 2। হ্যাঁ, সো জিনিসটা একটু দেখতে খারাপ লাগছে। সো আমরা এখানে যেটা করবো যে সিরিজ লেখাটা উঠাই দিব, জাস্ট %d দিয়ে রাখবো, তাহলে দেখবা 1 + 2 + এভাবে প্রদর্শিত হচ্ছে।
ইন্টার দ্য লাস্ট ডিজিট অফ সিরিজ, আমি এখানে দিলাম সাপোজ 10 দিলাম। খেয়াল করে দেখো 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এভাবে কি প্রদর্শিত হতে আছে, মানে লাস্ট মানটা দিলে তুমি কি অটোমেটিক্যালি সে মানটা চলে আসবে এবং এক এক করে বাড়বে। তুমি যদি 1 2 3 প্রদর্শন 1 2 3 এভাবে প্রদর্শন না করে শুধু বিজোড় সংখ্যাগুলোর ধারার যোগফলের জন্য ধারা প্রকাশ করতে চাও, তো তোমাকে যেটা করতে হবে 1 থেকে শুরু করবে এবং 2 করে এগোতে হবে, ইনক্রিমেন্ট হবে 2 করে। চলো বিল্ড এবং রানে যায় আবারও। আমি 10 লিখলাম, দেখো 1 3 5 7 9 এভাবে প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, সো আমরা এখানে যে জিনিসটা করেছি বা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শনের ব্যবস্থা রেখেছি। বাট আমরা একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে তোমরা অনেকে জেনে থাকবা যে আমরা ধারার যোগফলের সাথে পরিচিত। সো অনেক সময় আমাদের ধারার যোগফল বের করতে হয়। সো ধারার যোগফলের সূত্রটি হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ এবং কি পদ সংখ্যা /2। সো ধারার যদি যোগফল বের করতে হয় তাহলে আমাদেরকে কীভাবে কাজগুলো করতে হবে সেই প্রোগ্রামগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে যেখানে আমরা নতুনভাবে নতুন কোড সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা কীভাবে ধারা প্রদর্শিত করতে হয় এনতম পদ পর্যন্ত সেটা আমরা দেখলাম। সেটা যদি জোড় সংখ্যা হতো, জোড় সংখ্যার জন্য আমরা n এর মান 0 থেকে ধরতে পারতাম এবং 2 2 করে বাড়বে, অর্থাৎ এটা তুমি নির্ধারণ করে দিতে পারবে যে কত পর্যন্ত প্রদর্শিত হবে। আমি আবারও একটু রিড করে দেখাই। এখানে খেয়াল করে দেখো ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ সিরিজ 10 পর্যন্ত দেখো 0 + 2 + 4 + 8 + 10 এভাবে প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, এভাবে যদি /t কেটে দিই, এখানে /tটা কেটে দিলে পাশাপাশি প্রদর্শন হবে, যে গ্যাপটা আছে সেই গ্যাপটা থাকবে না কিন্তু। যেমন 10 লিখলাম, দেখো 0 + 2 + 4 + 6 + 8। হ্যাঁ, বাট লাস্টের পরে কিন্তু প্লাস থেকে যাচ্ছে। সো এই প্লাসটাকে কীভাবে রিমুভ করা যায় সেটা আমি আরেকটা টিউটোরিয়ালে দেখাবো। সো আজকে পর্যন্ত, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী টিউটোরিয়ালটি যাওয়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা জানবো, এর আগে টিউটোরিয়ালে আমরা জেনেছি যে কীভাবে ধারা প্রদর্শিত করতে হয়, ধারা প্রদর্শন করতে হয়, বা ধারার আমরা হচ্ছে 1 থেকে বা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত ধারা নির্ণয়ের প্রোগ্রাম শিখেছি। আজকে আমরা যে প্রোগ্রামটি শিখবো সেই প্রোগ্রামটি হচ্ছে ধারার যোগফলের নির্ণয়। ধারার যোগফলের নির্ণয়ের সূত্রগুলো আমরা জানি, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা /2। সো এই সূত্রটুকু আমরা জানি। সো এই সূত্রটুকুকে কাজে লাগিয়ে আমরা ধারার প্রোগ্রাম করব। সো ধারার প্রোগ্রামের জন্য এর আগের ক্লাসে দেখো যে আমরা 1 2 3 পর্যন্ত ধারা নির্ণয়ের প্রোগ্রামটা করেছিলাম। সো আজকে আমরা যেটা করতে চাচ্ছি, ধারা প্রদর্শনের জন্য প্রোগ্রাম করতে চাচ্ছি। হ্যাঁ, এবং সেই প্রোগ্রামে আমরা ফর লুপের ক্ষেত্রে খেয়াল করে দেখেছি একটা প্রোগ্রাম। আমি আগে ফ্লোচার্ট নিয়ে একটু আলোচনা করি। ফ্লোচার্ট নিয়ে আলোচনার ক্ষেত্রে খেয়াল করে দেখো প্রোগ্রামটা শুরু হয়েছে, n এর মান গ্রহণ করা হয়েছিল। যত থেকে শুরু করতে চাই, যেমন 1 থেকে শুরু করা হয়েছিল সেটা দিয়েছি। এরপরে যেটা প্রদর্শন করা হয়েছে যে এর মান n পর্যন্ত প্রদর্শিত হবে এবং যদি সেটা সত্য হয়ে যায় তাহলে a প্রদর্শিত হবে, প্রিন্ট a প্রদর্শন করা হবে এবং এর মান আবারও 1 বাড়বে। 1 করে বাড়ার পর সেটা আবারও কন্ডিশনের কাছে আসবে। যখন কন্ডিশনের সাথে কন্ডিশনের সাথে ইনপুট মিলবে না, এর মান যখন আমরা হচ্ছে ফর এক্সাম্পল আমরা এখানে n এর মান 10 ধরতে পারি, যখন সেটা 11 হয়ে যাবে, 11 তো 10-এর থেকে ছোট হবে না, তখন কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শন করেই কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো আজকে আমরা যে প্রোগ্রামটা করতে চাচ্ছি ধারা প্রদর্শন বা নির্ণয়ের প্রোগ্রাম না, আমরা ধারার যোগফলের প্রোগ্রাম নির্ণয় করতে চাচ্ছি। ধারার যোগফলের প্রোগ্রাম করার জন্য খেয়াল করে দেখো আমরা এরকম একটি ধারা চাচ্ছি যেখানে ধারাটির যোগফল নির্ণয় করা হবে। এর আগেরগুলোর মতন, যেমন এর আগের প্রোগ্রামে ধারা নির্ণয় করেছিলাম, এখন আমরা যেটা করব ধারার যোগফলের জন্য প্রোগ্রাম করব। সো ধারার যোগফলের জন্য প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ধর্মী। এনে তোমরা খেয়াল করে দেখতে পারবা যে এই প্রোগ্রামটিতে যেটা করা হয়ে থাকে মূলত, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি সঠিক বলতে পারছি না, খেয়াল করে দেখো এই প্রোগ্রামটা স্টার্ট করেছি। প্রোগ্রামটা স্টার্ট করার সময় যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, তোমরা খেয়াল করে দেখো এখানে যেটি হয়েছে যে আমরা এখন ধারার যোগফলের প্রোগ্রামের জন্য প্রোগ্রামটা শুরু করব এবং ইনপুট n এর মান নিব। n এর মান শুধু নিলেই হবে না, এখানে n বলতে আমরা যে শেষ পদ বের করতে চাই সেই শেষ পদের কথা বলা হয়েছে এবং এখানে দুইটি কমান্ড নেওয়া হয়েছে। কমান্ডের মধ্যে একটি আমরা তোমাদেরকে একটু ভালো করে যদি দেখাই তাহলে তোমরা একটু দেখতে পারবা যে এখানে
সো খেয়াল করে দেখো এখানে প্রোগ্রামটা শুরু করার সময় আমরা এখানে এন এর মান গ্রহণ করব এবং এর সাথে সাথে যেটা করতে হয় যে আমরা এখানে একটা চলক নিয়েছি, চলক এর মানটা চলবে এন পদ পর্যন্ত এবং এখানে এস এর মান এখানে আরেকটা চলক নিয়েছি যে চলকের নাম হচ্ছে এস এর মান আমরা সাধারণত এস দ্বারা যোগফল বোঝানো হয়ে থাকে। এস এর মান 0 থেকে শুরু হয়েছে এবং কন্ডিশনটা যেমন ফর এক্সাম্পল এখন আমার এর মান 1 আছে, 1 এখানে কন্ডিশনে আসবে, 1 কি এর থেকে ছোট, যদি ছোট হয় সত্য যদি হয় তাহলে যেটা হবে সামের মান তো 0 ছিল, 0 প্লাস এর মান কত, এর মান এখন আপাতত অবস্থায় 1, 0 প্লাস 1 কত হচ্ছে 1। হ্যাঁ, সো 0 প্লাস 1 এস এর মান বা সামের মান এখানে 1 থেকে গেল, এখানে এস এর মান 1 থেকে গেল। এখন যেটা করতে হয় এই পর্যায়ে যে আরেকটা যে কমান্ড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই কমান্ডটা হচ্ছে এর মান 1 করে বাড়বে। সো এর মান আবারও 1 বাড়লো, 1 বেড়ে এই কন্ডিশনের কাছে আবারও আসলো, এর মান 2 হলো, 2 কি এর থেকে ছোট, যদি ছোট হয় তাহলে এস এর মান কিন্তু এর আগে 1 ছিল, 1 প্লাস 2, এর মান যেহেতু এখন 2 এবং এস এর মান আমরা যোগ করে 1 রেখে গিয়েছিলাম, 1 প্লাস 2 3 হবে। সো এইভাবে কি কন্ডিশনটা বারবার যাবে এবং কি বারবার প্রদর্শিত হবে। যখন কন্ডিশন মিলবে না তখন কি আমরা যখন কন্ডিশন দেখছি যে সাপোজ আমরা 10 পর্যন্ত দিয়েছি, শেষ পদ 10 পর্যন্ত দিয়েছি বা 100 পর্যন্ত দিয়েছি, যখন সেটা 10-এর বাইরে চলে যাবে 10 পর্যন্ত চলবে, বাট 11 যখন হয়ে যাবে 11 তো 10-এর থেকে ছোট না, 11 তো 10-এর এই এনতম পদ যদি 10 দিই 10-এর থেকে তো 11 ছোট না। সো যখন না হবে তখন এই যে এখানে সংরক্ষিত এসের যে মানটি রয়েছিল, যে পর্যায়ক্রমিকভাবে যে আমরা যোগ করতে থেকেছিলাম, সে এসটা প্রদর্শিত হয়ে যাবে। সো এটা একটু বিকল্প ধারার প্রোগ্রাম এবং খেয়াল করে দেখো যে আমরা এখানে একটা জিনিস তোমাদেরকে দেখালে বুঝতে পারবা যে এখানে বিকল্প ধারার প্রোগ্রামটিতে যেই কাজটি করা হয়েছে বা যেই কমান্ডটি দেওয়া হয়েছে সেই কমান্ডটিতে খেয়াল করে দেখবা যে বেশ কিছু তফাৎ রয়েছে। তফাৎগুলো আমি তোমাদেরকে একটু পর্যায়ক্রমিকভাবে দেখা দিচ্ছি যে এই ফ্লোচার্টটা এভাবে না এঁকে একটু বিকল্প ধারায় কিন্তু ফ্লোচার্টটা আঁকা যায়, ফর এক্সাম্পল তোমরা এখানে যেটি দেখতে পাচ্ছ একই ফ্লোচার্টটা একটু বিকল্প ধারায় আঁকানো হয়েছে, কারণ প্রোগ্রামটা শুরু করা হয়েছে, ইনপুট এন এর মান নেওয়া হয়েছে এবং একইভাবে এর আগের কমান্ডে যে পার্টগুলো ছিল সেই 3টা পার্ট দেওয়া আছে। এরপরে আমরা কন্ডিশনের পর বাড়ানো না, আগেই মানটা আমরা যোগ করার ব্যবস্থা করব। যেমন ফর এক্সাম্পল এস এর মানের সাথে এতম পদগুলোর মান পর্যায়ক্রমিকভাবে যোগ হবে এবং এর মান যত বাড়তে থাকবে ততই কি কন্ডিশনটা সেটার সাথে যেতে থাকবে। যখন সেটা সত্য হবে, কন্ডিশনের সাথে যখন সেটা মিলে যাবে তখন কি আবারও এস এর মান যোগ হবে। হ্যাঁ, এভাবে যোগ হতে হতে যখন সেটা না হয়ে যাবে তখন কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো একই ফ্লোচার্টটা দুইভাবে আঁকা যায়। আসলে এটা মূলত ইফ গোটো এবং ডু হোয়াইল লুপের জন্য ফ্লোচার্ট, এবং এর আগে যে ফ্লোচার্টটা দেখালাম একটু আগে যেমন ফ্লোচার্টটা দেখালাম সেই ফ্লোচার্টটি ছিল মূলত, খেয়াল করে দেখো এই ফ্লোচার্টটি হচ্ছে মূলত ফর লুপ বা হোয়াইল লুপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, সো দুইটা ফ্লোচার্টই তোমরা ব্যবহার করতে পারো। সো ফ্লোচার্টের থেকে আমরা যে বিষয়টা নিয়ে বেশি একটু ভাববো যে খেয়াল করে দেখো তাদের অ্যালগোরিদম, প্রোগ্রামটা শুরু করতে হবে, এন এর মান গ্রহণ করতে হবে এবং এনকে কন্ডিশনের মধ্যে দিতে হবে। কন্ডিশন অনুযায়ী সেটা যদি সত্য হয়, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা 5 নাম্বার ধাপে গিয়ে যোগ করব এবং এর মান বাড়াবো আস্তে আস্তে। যদি না হয়, কন্ডিশন যদি না হয় অন্যথায় 6 নাম্বার ধাপে যাই, 6 নাম্বার ধাপে গিয়ে কি এস এর মান প্রদর্শন বা যোগফলের মান প্রদর্শন করে দিব, দেন কি প্রোগ্রামটা শেষ করে দিব। সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। সো এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য যেটা করতে হবে বা যেটা করা উচিত যে আমরা এখানে এটা যদি ফর লুপ দিয়ে করতে চাই তাহলে আমরা এন এর মান, এন পদটা আমি নিজে নির্ধারণ করে দিতে পারবো। সো এর বাইরে যে জিনিসটা লাগবে, যেখানে আমরা আরেকটা চলক নিব, সেই চলকটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেখানে চলকটি হচ্ছে এস সাম। হ্যাঁ, এস দ্বারা মূলত সাম বোঝানো হচ্ছে। সো তুমি সাম চলকের নাম সামও দিতে পারো, তোমার ইচ্ছা সেটা, ঠিক আছে। এসি যে দিতে হবে এমন কিছু না। সো এস এর মান, সামের মান প্রথম অবস্থায় কত রাখা ছিল, এখানে 0 রাখা ছিল, সামের মান কি এখানে 0 রাখা ছিল এবং এখানে আমরা এন এর মান কিবোর্ড থেকে নিব এবং ফর লুপের মধ্যে তার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট সবই ঠিক থাকবে, বাট একটা জাস্ট পরিবর্তন আসবে যেটা আমরা এখানে দেখতে পেলাম। তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে প্রোগ্রামটিতে যখন আমি প্রদর্শনের ব্যবস্থা রেখেছি তখন খেয়াল করে দেখো ফর লুপ দিয়ে যখন ব্যবহার করেছি জাস্ট এস সামের মানটা আমরা কি এখানে পরবর্তীতে নিয়েছি। সো এটা আমরা এখানেই ভ্যারিয়েবলের কাছেই কি নিয়েছিলাম এবং এখানে প্রিন্ট এফ যে আমরা কমান্ডটা লিখে রেখেছি ফর লুপের মধ্যে কিন্তু প্রিন্ট এফ নাই, ফর লুপের এখানে জাস্ট কি সেই সামের মানটা রয়েছে।
সামের মানটা রয়েছে সাম ইকুয়াল টু এস প্লাস এ। সো আমরা এই কোডে আমরা একটু চলে যাই, কোডে বুঝালে একটু সহজ হবে। তোমরা খেয়াল করে দেখো এখানে আমরা কন্ডিশন ওয়াইজ কিন্তু, ফর এক্সাম্পল আমি তোমাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এখানে আমরা যেটা করবো, এখানে একটা কমান্ড লিখছি সাম ইকুয়াল টু সাম প্লাস এ, ওকে, সাম প্লাস এ। তো এখন যে কমান্ডটা আমরা এখানে খেয়াল করে দেখবো, দেখো সামের মান কিন্তু 0 রয়েছে এবং এর মান কিন্তু কত রয়েছে, 0 রয়েছে। সো আমরা 1 থেকে 100 পর্যন্ত যদি প্রদর্শন করতে চাই তাহলে এখানে আমি কমান্ড 1 লিখবো, এর মান 1 থেকে শুরু হবে, এর মান n বলতে আমি যতটুকু এখানে 100 মান দিতে হবে এবং এর মান কত করে বাড়বে, 1 1 করে বাড়বে। সো এর মান কত কত করে বাড়বে, 1 1 করে বাড়বে। সো খেয়াল করে দেখো এখানে আমার যেটা হবে যে এর মান 1, এটা কন্ডিশন। n যদি আমরা 100 দিই, হ্যাঁ, n যদি আমরা এখানে 100 দিয়ে থাকি তাহলে কিন্তু কি সেটা 100 থেকে অবশ্যই ছোট হবে, 100 থেকে সেটি কি অবশ্যই ছোট হবে। যেহেতু ছোট হবে তাহলে কিন্তু এই কন্ডিশন যেহেতু চলে যাচ্ছে তাহলে কিন্তু কি এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে দিব কি এসকে কি প্রদর্শন করে দিব না, এসকে আগে যোগ করব, এসকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। সো প্রিন্ট এফ যে কমান্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই কমান্ডটা এখানে লিখলে হবে না। সো এই ক্ষেত্রে আমরা ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে পরিবর্তনটি আনলাম সেই পরিবর্তনটি হচ্ছে এখানে সাম নামক একটা চলক আনলাম এবং যোগফল বের করার জন্য লিখলাম সাম প্লাস এ, সাম প্লাস এ, যেটা কিনা আমরা কোডিংয়ে দেখতে পেয়েছি সাম প্লাস এস প্লাস এ। সো খেয়াল করে দেখো এবং আরেকটা কাজ করতে হবে, প্রিন্ট এফ কিন্তু ফর লুপের ডাবল কোটেশনের ভিতরে লিখলে হবে না, ফর লুপের ভিতরে লিখলে হবে না, এটা কি করতে হবে, ফর লুপের বাইরে গিয়ে লিখতে হবে। হ্যাঁ, সো এটা আমাদেরকে কি বাইরে গিয়ে এই অংশটা থেকে রিমুভ করে দিয়ে এই যে আমরা যে ডাবল কোট ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে লিখতে হবে। সো আমরা গেট সিএইচ এর আগে গিয়ে আমরা জাস্ট কি এই কমান্ডটা লিখে দিতে পারি, আমি যেমন এখানে কমান্ডটা লিখে দিলাম প্রিন্ট এফ। ওকে, তাহলে পরিবর্তন দুইটি, সাম প্লাস 0 আসলো এখানে, এখানে একটা প্রিন্ট এফ যেখানে ছিল সেখানে যোগফলের জন্য আমরা প্রোগ্রাম করলাম, যখন সেটা কন্ডিশনের সাথে মিলবে না, যেমন এর মান 1, সো সামের মান 0, 0 প্লাস 1, সামের মান 1 থেকে গেল, আবার এর মান 1 বাড়লো, এর মান 2 হলো, হ্যাঁ 2 তো কন্ডিশনের সাথে মিলে, সো সামের মান 1, 1 প্লাস 2, 3 হলো। এভাবে যখন কন্ডিশন মিলবে না, সবার শেষে যে কন্ডিশনটা মিলবে না সেই কন্ডিশন অনুযায়ী কি কিন্তু কি প্রোগ্রামটা বের হয়ে চলে আসবে। সো চলো দেখা যাক আমরা যদি এই প্রোগ্রামটাকে চালাই তাহলে কি দেখায়। এখানে জানতে চেয়েছে যে ইন্টার দ্য লাস্ট পজিশন অফ আ সিরিজ, লাস্ট পজিশনটা আমরা কত চাই, আমরা দিলাম 100 দিলে খেয়াল করে দেখো 0 থেকে স্টার্ট হয়েছে, 0 টু, আচ্ছা এখানে আমার মনে হয় প্রোগ্রামটাতে যে প্রবলেমটা হয়েছে যে আমরা কন্ডিশন আগের অনুযায়ী কি সেটা রিড করেছে, 0 থেকে 100 পর্যন্ত রিড করেছে, শুধু জোড় সংখ্যাগুলো প্রদর্শন করেছে। তো এখানে একটু পরিবর্তন লাগবে, সেই পরিবর্তনটি হচ্ছে আমি প্রোগ্রামটা একবার সেভ করে ফেলবো, কন্ট্রোল এস। এখন খেয়াল করে দেখো যেটা হবে বা যেটা করতে হবে, আমরা বিল্ড অপশনে আবারও যাব, বিল্ড অপশনে আবারও যাওয়ার পরে আমার কাছে লাস্ট সিরিজের মানটি জানতে চাইবে কম্পাইলার, আমি দিলাম 10, আপাতত 10 দিলাম। সো 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করি এখানে আমার ফলাফল দেখাচ্ছে 11, হ্যাঁ ফলাফল দেখাচ্ছে 11, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 যোগ করলে কি 11 প্রদর্শিত হয়? সো অবশ্যই 11 প্রদর্শিত হয় না। সো যেহেতু প্রদর্শিত হয় না সেহেতু আমাদের বুঝতে হবে যে আমাদের কোডের কোথাও ভুল করেছি। কোডের ভুলটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে প্রিন্ট এফের এখানে আমরা যে প্রদর্শনটা করেছি আমরা কাকে প্রদর্শন করছি, প্রিন্ট এফ একে কি প্রদর্শন করছি না, একে প্রদর্শন করছি না, আমরা প্রদর্শন করতে চাচ্ছি সামকে প্রদর্শন করতে চাচ্ছি। তো সামকে প্রদর্শনের জন্য এখানে আরেকটা কমান্ড চেঞ্জ করা লাগবে, সেখানে কি এস এখানে দেওয়া লাগবে। সো চলো আমরা যেটা করব আমরা আবারও কম্পাইলারে কোডটা চালাই, বিল্ড অপশনে যাব, বিল্ড অপশনে যাওয়ার পরে আমরা আবারও বিল্ড এবং রানে যাব। এখানে একটা ভুল দেখাচ্ছে, ভুলটা দেখাচ্ছে এই কারণেই কারণ এখানে সাম বলে কোনো চলক নাই, এখানে আমরা এসইউএম লিখেছি বাট এখানে আমরা এস লিখেছি। সো এখানে এসইউএমই লিখতে হবে, যে চলকটার নাম নিবে সেটাই ঘোষণা করতে হবে। এবার দেখবে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে প্রদর্শিত হবে। ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ আ সিরিজ জানতে চাইছে। সো এখন যেটা করতে হবে তোমাকে যে আমি লাস্ট সিরিজ 10 দিলাম। সো 10 দেওয়ার পরে খেয়াল করে দেখো সেই 10 এইভাবে ধারা যদি 1 থেকে 10 প্রদর্শন করা হয় সবগুলো যোগফল বের করলে কত বের হয়, 55 বের হয়। হ্যাঁ, সো রেজাল্টের সময় আমরা এখানে লিখে দিতে পারি, এখানে প্লাস না দিয়ে এখানে লিখতে পারি যে এখানে পার্সেন্টেজ ডি এর ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি এর ভিতরে লিখে দিতে পারি
সামেশনস অফ আ সিরিজ ওকে। সো এতটুকু লিখতে পারি, তাহলে আমাদের কোডটা দেখতে সুন্দর লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত যোগফল প্রদর্শন না করে 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করি, 1 থেকে 100 পর্যন্ত যদি প্রদর্শন করি, আচ্ছা তার আগে আমরা একটু দেখে আসি যে আমরা হচ্ছে যে সূত্রটা জানি, আমরা ধারার যোগফল বের করার জন্য যে সূত্রটা জানি সেই অনুযায়ী কিন্তু কি এটা সঠিক কিনা। সো খেয়াল করে দেখো, ধারার প্রথম পদ লাগবে। প্রথম পদ আমার ছিল 1 এবং শেষ পদ ছিল 10 এবং পদ সংখ্যা 1 থেকে 10টি পদ সংখ্যা ছিল এবং ডিভাইডেড বাই 2। সো এই সূত্র অনুযায়ী আমরা কি ক্যালকুলেটর দিয়ে দেখি যে এটা আসলে সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। সো প্রথম পদ ছিল যেটা আমরা দেখতে পাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, প্রথম পদ আমরা এখানে যেটা ইনক্লুড করব সেটা হচ্ছে 1, সরি প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 10, ঠিক আছে 10। সো 1 এবং 10 যোগ করলে কত হয়? 11 হয়। ওকে, 11 বের হয়েছে। এবার এর সাথে যেটা করতে হবে, পদ সংখ্যা গুণ করতে হবে। পদ বলতে পদ সংখ্যা কতটি ছিল? 10টি পদ ছিল। সো আমাকে গুণ করব 10 দিয়ে গুণ করব। সো 10 দিয়ে যখন গুণ করছি তখন দেখো ফলাফল বের হচ্ছে 110। বাট এরপরও গুণ করার পর কী করতে হবে? যোগ করার পর গুণ করার পর সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। সো 2 দ্বারা যখন আমরা ভাগ করব, খেয়াল করে দেখো ফলাফল বের হচ্ছে কত? 55। আসলে এই 55টি হচ্ছে ধারার যোগফল। খেয়াল করে দেখো কম্পাইলার আমাকে কি প্রদর্শন করেছে? যোগফল কত প্রদর্শন করেছে? 55 প্রদর্শন করেছে। সো কি এ দ্বারা আমি বুঝতে পারি আমি যে কোডটি করেছি সেটি কি সম্পূর্ণ সঠিক রয়েছে। সো এখন যেটি করতে হবে যে আমি কোডটা আরেকটু চেঞ্জ করব। কোডটা কি কম্পাইলার রান করব 1 থেকে 10 পর্যন্ত যোগ না করে, আমরা যেমন দেখাচ্ছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত কীভাবে প্রদর্শন করা যায়। প্রদর্শন করার জন্য আমাদের কাছে চাইবে যে আমরা লাস্ট সিরিজ কত দিতে চাচ্ছি, 100 দিলাম। সো খেয়াল করে দেখো সামেশনস অফ আ সিরিজ 5050। সো 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কিন্তু কত হয়? 5000। সবগুলো সংখ্যার যোগফল করলে 5050 দাঁড়ায়। সো এটা সঠিক কিনা চলো দেখে আসি। প্রথম পদ ছিল 1, শেষ পদ ছিল 100। শেষ পদ আমরা জানি 100 ছিল, শেষ পদ ছিল 100। সো যোগ করলে কত হয়? যোগ করলে 101 হয়। এবং পদ সংখ্যা কত ছিল? 100টি পদ সংখ্যা ছিল। সো 100টি পদ সংখ্যা করলাম এবং তাকে কত? 2 দ্বারা ডিভাইডেড করব। 2 দ্বারা ডিভাইডেড করলে খেয়াল করে দেখো ফলাফল আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5050। হ্যাঁ, যেটা কিনা আমি কম্পাইলারে মান প্রদর্শন করেছে তখন সেটা পেয়েছি। সো এভাবে খুব সহজেই কিন্তু আমি প্রদর্শন করাতে পারি। আমরা নির্ধারণও করে দিতে পারি এখানে n এর পরিবর্তে, তোমরা যে কোডটি দেখলে সেখানে n এর পরিবর্তে আমরা হচ্ছে n নামক কমান্ডটা ব্যবহার না করে আমি ফিক্সড করে দিতে পারি যে 1 থেকে 5 পর্যন্ত প্রদর্শন করতে পারি। সেখানে আমরা কমান্ডে এখানে n চলকটা না দিয়েও কাজটা করতে পারি। এখানে কমান্ডে আমরা জাস্ট লিখে দিব এর মানটা 5 পর্যন্ত চলবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। ঠিক আছে। সো চলো কম্পাইলারটা এটা কিভাবে চলবে আমি দেখাই একটু তোমাদেরকে, আর একটু বুঝাই দিই যে সামের মান 0। ওকে, সো সামের মান 0 এবং এখানে এর মান 1। সো এর মান 1 কি 5 থেকে ছোট না? যেহেতু ছোট, সামের মান 0 + 1। 0 + 1 কত দাঁড়াচ্ছে? সামের মান কত দাঁড়াচ্ছে এখন? এখানে কিন্তু 1 দাঁড়াচ্ছে। সামের মান কত দাঁড়াবে? এখানে কিন্তু 1 দাঁড়াবে। ওকে, তারপরে যেটা হবে যে আবার সেটা এর মান 1 করে বাড়বে। এর মান 1 ছিল, 1 + 1 কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। আসলে আমি তোমাকে কোডটা একটু চেঞ্জ করে দেখাই, আমি একটু পরিবর্তন করে দেখাই। মনে করো সামের মান এখন 0 এবং এর মান কত? 1। হ্যাঁ, 1 তো 5 থেকে ছোট, তাই না? তাহলে কি হবে? 0 প্লাস সামের মান কত? এখন দেখো 0 আছে, এখানে 0 আছে এবং এর মান কত? 1। সো 0 + 1, 0 + 1 হলে কত হয়ে যাবে? 0 + 1 হয়ে গেলে যোগফল কত বের হবে? যোগফল শুধু 1 হয়ে যাবে। ওকে, সামের মান কিন্তু এখন 1 আছে। ওকে, এবার যেটা করতে হবে এর মান আবারও বাড়াবো। এর মান 1 বাড়ালাম। এর মান যদি 1 বাড়াই, এর মান 1 ছিল, 1 + 1 কত হয়ে গেল? এর মান 2 হয়ে গেল। এর মান কত হয়ে গেল? 1 + 1 2 হয়ে গেল। এর মান 2 এখন। 2 কি 5 থেকে ছোট না? যেহেতু ছোট তাহলে কি সূত্রটা কি ছিল? সাম ইকুয়াল টু, যেমন সূত্রটা আমি একটু নিচে একটু লিখে দেখাই। এই সূত্রটা ছিল সাম ইকুয়াল টু সাম প্লাস এ, তাই তো ছিল? হ্যাঁ, সো এতটুকুই তো ছিল। সো সরি, এখানে ইকুয়াল হবে সাম ইকুয়াল টু সাম প্লাস এ। তো দেখো সামের মান এখন 1 আছে
এবং এন এর মান কত, এন এর মান খেয়াল করে দেখো, এন এর মান সরি এর মান হচ্ছে 2, 1 + 2 কত দাঁড়াচ্ছে, 1 + 2 3 হয়ে যাচ্ছে, তাহলে যোগফল কত দাঁড়াচ্ছে, যোগফল দাঁড়াচ্ছে এখন 3 দাঁড়াচ্ছে, ঠিক আছে, ওকে 3 দাঁড়াচ্ছে, সামের মান কত এখন 3, ওকে আমি এটা হচ্ছে একটু আবছা করে দিই, এটা কোডের বাইরে, এখন সামের মান 3 বের হচ্ছে। এবার খেয়াল করে দেখো এর মান এখন কত, এর মান এখন বর্তমানে কিন্তু 2 আছে, সো এর মান 2, এর মান আবারও বাড়াচ্ছি, 2 + 1 কত হয়ে যাচ্ছে, এর মান 3 হয়ে যাচ্ছে, সো 3, এর মান যদি 3 হয়ে যায়, 2 + 1 3 হয়ে যায়, 3 কি 5 এর থেকে ছোট না, অবশ্যই ছোট, যেহেতু ছোট তাহলে কী করতে হবে, সামের মান 3 ছিল, সামের মান 3 ছিল, 3 + 3 হয়ে যাবে, সামের মান তো 3 ছিল, এখানে খেয়াল করে দেখো সামের মান 3 ছিল এবং এর মান এখন কত, এর মানও 3, সো 3 + 3 কত হয়ে যাবে, 3 + 3 6 হয়ে যাবে, সামের মান এখন কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, ওকে সামের মান আমরা দেখতে পাচ্ছি 6 হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সামের মান 6 হয়ে গেছে যেহেতু, এখন আমরা এর মান আবারও বাড়াচ্ছি, এর মান বাড়ালে আমাদের ফলাফলটা দেখো, এর মান কিন্তু এখন 3, এর মান 3, 3 + 1 করলে কত হয়, এর মান 4 হয়ে যাবে, এর মান 4 হয়ে যাবে, 4 কি 5 এর থেকে ছোট না, যেহেতু ছোট তাহলে কি হবে, সামের সাথে যেটা হয়ে থাকে আসলে সাম = সাম + 1, সাম + a হয়ে যায়, তাই না, কমান্ড তো এটাই বলে সাম + a। এখন যেটা করতে হবে যে কমান্ডটাতে জাস্ট সামের মান আমরা জানি, খেয়াল করে দেখো সামের মান আমরা জানি, সামের মানটা হচ্ছে, এখন খেয়াল করে দেখো সামের মান 6 ছিল, হ্যাঁ সামের মান 6 ছিল, আমি জাস্ট তোমাকে করে দেখাচ্ছি, 6 প্লাস এর মান কত আছে এখন বর্তমানে, 6 + 4, 6 + 4 করলে কত হয়, 6 + 4 করলে কত হয়, 10 হয়ে যায়, তাই তো, 6 + 4 করলে 10 হয়ে যায়, সো সামের মান কত দাঁড়াবে, 10 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন সামের মান 10 দাঁড়াচ্ছে। এখন দেখো এর মান কত আছে, 4 আছে, 4 + 1, আবারও এর মান বাড়ালাম, 4 + 1 5, সো এর মান এখন কত, 5, এর মান 5, ওকে তাহলে সূত্র অনুযায়ী কী হবে, সূত্র অনুযায়ী খেয়াল করে দেখো, এখানে যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী যেটা হবে যে সাম = সামের মান কত, সামের মান 10 রয়েছে, 10 যোগ এর মান হচ্ছে 5, 10 যোগ 5, ফলাফল কত দাঁড়াচ্ছে, 10 যোগ 5, সামের মান কত দাঁড়াবে, 15 দাঁড়াবে, কত দাঁড়াবে, 15, ওকে 10 যোগ 5 15 প্রদর্শিত হবে, সো খেয়াল করে দেখো সামের মান 15। এবার খেয়াল করে দেখো এর মান কিন্তু 5 আছে, 5 + 1, এবার আবারও 1 বাড়ছে, 5 + 1 এর মান কত হয়ে যাচ্ছে, 6, এর মান কত হয়ে যাচ্ছে, 6, ঠিক আছে, সো এর মান যখন 6 হয়ে যাচ্ছে, 6 কিন্তু 5 এর থেকে ছোট না, এই কন্ডিশন অনুযায়ী যায় না, কিন্তু কন্ডিশন অনুযায়ী যায় না যেহেতু, তাহলে কিন্তু এই ফরের মধ্যে যে ডাবল ব্র্যাকেটের মধ্যে যে যোগফলটা হচ্ছিল, যেহেতু কন্ডিশনের সাথে খাপ খাচ্ছে না, তাহলে কি সেটা আর কাজ করবে না, সেটা আর যোগ হবে না মানে কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে সাম প্রিন্ট হবে, %d সাম প্রিন্ট হবে, ঠিক আছে, এভাবে কিন্তু কি কোডটা চলতে থাকবে আসলে, হ্যাঁ সো এভাবে আসলে কোডটা চলে থাকে, যেখানে আমরা এর মান শুরু করেছিলাম 1 থেকে এর মান 5 পর্যন্ত বাড়াতে চেয়েছিলাম এবং এর মান প্রত্যেকবার 1 করে বেড়েছে, ঠিক আছে, আমি জাস্ট তোমাকে কোডটা করে দেখালাম যে কোডটা কীভাবে রান করে। তো আমরা সাম কত পেলাম, শেষে যোগফল পেলাম 15, তো চলো দেখা যাক যে এই কোডটা সঠিকভাবে কাজ করে কিনা, আমরা একটু কম্পাইলার দিয়ে কাজটা করাই, খেয়াল করে দেখো সামেশনস অফ আ সিরিজ কত দেখাচ্ছে, 15 দেখাচ্ছে, হ্যাঁ সো আমরা এইভাবে কিন্তু কি প্রোগ্রামিং দ্বারা ধারার যোগফলটা খুব সহজেই বের করতে পারি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবাই কোডগুলো একটু ট্রাই করবা, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে ক্লিক করবে, কারণ এরপর থেকে বেশ গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমিকভাবে তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। গত ক্লাসে আমরা ধারার যোগফল নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম, ধারার যোগফল কীভাবে বের করা যায়। সো আজকের ক্লাসে আমরা যেটি দেখব যে ধারার যোগফলটি বের করার ক্ষেত্রে আমরা যদি ফল লুপের সাহায্য না নিয়ে যদি হোয়াইল লুপ দিয়ে করতে চাই তাহলে প্রোগ্রামটি কেমন হবে। সো আমরা জানি ফল লুপের থেকে হোয়াইল লুপের পার্থক্যটি মূলত আসলে তার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্টের ওপরে। সো এক্ষেত্রে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার যে ইনিশিয়ালাইজেশন অংশটি রয়েছে সেই অংশটি আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছ ফল লুপের এখানে ফর থাকবে না, হোয়াইল থাকবে, এই অংশটি থেকে জাস্ট
হোয়াইল লুপ থাকবে এবং হোয়াইল লুপে জাস্ট কন্ডিশন থাকবে, জাস্ট কি থাকবে, কন্ডিশন থাকবে, ঠিক আছে, জাস্ট কন্ডিশন অংশটুকু থাকবে। এবং ইনিশিয়ালাইজেশনসটা তুমি এখানেও করে দিতে পারো বা আলাদাভাবে আরেকটা লাইন করেও লিখতে পারো, যেমন এখানে লিখতে পারো a = 1 দিতে পারো, ইনিশিয়ালাইজ করতে পারো। তবে আমার ক্ষেত্রে সবথেকে বেটার মনে হয় যে যেখানে যেহেতু চলকটা নেওয়া হয় সেখানে চলকের মানটা দিয়ে দিলাম। সো ইন্ট এর মান হচ্ছে 1 থেকে শুরু হবে, সেটা চলবে 5 পর্যন্ত। এবং ইনক্রিমেন্ট অংশটুকু যে অংশটুকু রয়েছে সেই ইনক্রিমেন্ট অংশটুকু সামের পরে দিব আমরা। সাম তোমাদের বই খেলে দেখতে পারবো যেখানে সাম না ব্যবহার করে এস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সো আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা বইয়ের সাথে মিল রেখে সাম না দিয়ে বুঝিয়ে আমি এস দ্বারা বোঝালাম তোমাদেরকে বোঝার সুবিধার্থে। এবং এখানেও যে প্রিন্টটা করবো সেটা সাম প্রিন্ট না করে এস প্রদর্শন করতে হবে। সো অবশ্যই যোগফল নির্ণয়ের পরে কিন্তু এর মান বাড়াতে হয়। সো ইনক্রিমেন্টটা যোগফলের পরে দিবা। সো a = a+1 দিব আমরা এখানে, অবশ্যই সেমিকলন দিয়ে দিব। সো এটা হচ্ছে হোয়াইল লুপ, এভাবে আমরা হোয়াইল লুপ দিয়ে কাজটি করতে পারি। সো চলো দেখা যাক যে 1 থেকে, আমরা এর আগে প্রোগ্রামে দেখেছি 1 থেকে 10 পর্যন্ত মান প্রদর্শন যোগ করা হলে ফলাফল কত আসে বা 5 পর্যন্ত যোগ করলে কত আসে। তো খেয়াল করে দেখো ঠিক সেই ফলাফলটি এসেছে, যেমন এর আগে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল বের করলে 15 এসেছিলো, ঠিক সেই 15টি এসেছে। ওকে, 5 না দিয়ে যদি 10 দিই তাহলে যোগফল কত আসবে? যোগফল খেয়াল করে দেখো, আমি এখানে ফিক্সড করে দিলাম, যোগফল 10 দিলাম, তখন দেখো সামনে 50 দেখাচ্ছে। 10 না দিয়ে যদি আমরা 100 দেখাই, দেখি এর আগেরটার মতন ফলাফল সঠিকভাবে প্রদর্শন করে কিনা, 5050 হয় কিনা। খেয়াল করে দেখো 5050 প্রদর্শন করছে। আর তুমি যদি চাও যে এই এন এর মানটা, এই যে এই কন্ডিশনের মানটা তুমি নিজে নির্ধারণ করে দিবা, সেক্ষেত্রে তোমাকে একটা চলক ব্যবহার করতে হবে। চলকটা তুমি একটা নাম দিবা, চলকের নাম এন দিতে পারো, XYZ যে কোনো কিছু দিতে পারো, আমি এন দিলাম। তো এখানে যেহেতু চলকটা নিয়েছি, চলকটা তো এখানেও ঘোষণা থাকা লাগবে, যে ইন্টিজার ডেটা টাইপ নিয়েছি সেখানেও ঘোষণা থাকা লাগবে। এবং চলকের মানটা আমি নিজে নির্ধারণ করে দিব। নিজে নির্ধারণ করে দেওয়ার জন্য এখানে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সেই কমান্ডটার নাম হচ্ছে স্ক্যানএফ। কমান্ডটা কিবোর্ড থেকে মান দেওয়ার জন্য আমরা স্ক্যানএফ কমান্ডটা ব্যবহার করব। স্ক্যানএফের ডাবল কোটেশনের মধ্যে কি সেটা আমরা লেখার চেষ্টা করব। সো ডাবল কোটেশনের মধ্যে যখন আমরা লিখব তখন আমরা তার ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিব। ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু ইন্টিজার তাহলে %d, এবং ফরম্যাট স্পেসিফায়ার বাইরে বের হয়ে একটা কমা দিতে হবে। যে কমাটা না দিলে কি হয় তোমাকে আমি একটু দেখাচ্ছি একটু পরে। এখন এখানে ফরম্যাট স্পেসিফায়ারের পরে স্ক্যানএফে অ্যাম্পারস্যান্ড সেই চলকটার নাম লেখা লাগে, সেটা লিখেছি। সো এখন যখন রিড করতে যাবো তোমরা খেয়াল করে দেখবা যেখানে আমার এই লাইনটাতে ইরোর দেখাচ্ছে, কারণ আমি এই কমাটা দিইনি বলেই কিন্তু কি ইরোর দেখাচ্ছে। সো এই কমাটা কিন্তু আমাকে দিতে হবে। সো বিল্ড অপশনে যাবো এবং বিল্ড এবং রানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার কাছে মান চাইবে যে আমি কত পর্যন্ত আসলে প্রদর্শন করাতে চাই। ও আচ্ছা, আমি তো প্রিন্টএফের পরে তো লিখিনি, স্ক্যানএফের আগে তো প্রিন্টএফ লিখিনি, তাই আমাকে কিছু প্রদর্শন করছে না। তো আমি এখানে 100 দিলেই কিন্তু সেই সরাসরি 5050 প্রদর্শন করবে। সো এই সমস্যাটা এড়ানোর জন্য যেটা আমরা করতে পারি, এই স্ক্যানএফের আগে আরেকটা কমান্ড লিখতে পারি, সেটার নাম হচ্ছে প্রিন্টএফ কমান্ডটা লিখতে পারি। ওকে, প্রিন্টএফ কমান্ডটা লিখব। প্রিন্টএফ কমান্ডের ডাবল কোটেশনের মধ্যে বাকি অংশটুকু লিখব। সেখানে লিখব ইন্টার দ্য লাস্ট ডিজিট না, লাস্ট পজিশন, হ্যাঁ, লাস্ট পজিশন অফ আ সিরিজ। ওকে, ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ আ সিরিজ আমাকে জানতে চাইবে। তারপরে আমি কি সেটা মান দেওয়ার পরে সেটা কি আমাকে সেটা প্রদর্শন করবে। চলো এবার মানটা দেওয়া যাক। দেখো কোথাও ভুল হয়েছে, কারণ প্রিন্টএফের পরে সেমিকলন দিইনি। সো এই ছোটোখাটো কমা বা সেমিকলনের জন্য কিন্তু তোমার প্রোগ্রাম ভুল হয়ে যেতে পারে। সো খেয়াল করে দেখো ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ দ্য সিরিজ জানতে চেয়েছে। সো আমি এখানে যেটা দিব, আমি যদি লাস্ট পজিশনস যদি 10 দিই, খেয়াল করে দেখো 55 চলে আসবে। সামেশনস অফ দ্য সিরিজ 55। সো এভাবে কিন্তু কি ধারার যোগফলটা আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই, এবং এই অনুযায়ী সেই অনুযায়ী কাজটা করতে পারবা তোমরা কোডিংয়ের, যেখানে আমরা ধারার প্রোগ্রামটা নির্দিষ্ট সংখ্যা বা অনির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে আমরা হোয়াইল লুপ দিয়ে কনভার্ট করতে পারি। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। তোমরা সবাই অবগত আছো যে আমরা কীভাবে হচ্ছে একটি সংখ্যার
একটি ধারার যোগফল বের করতে পারি। সেই যোগফল বের করার জন্য আমরা গত দুইটি ক্লাসে ফর লুপ বা হয় লুপ দিয়ে কন্ডিশনগুলো কিন্তু কি অ্যাপ্লাই করেছি। সো আজকে আমরা যেটি করবো যে ফর লুপ বা হয় লুপ দিয়ে না, ডু লুপ দিয়ে কীভাবে কন্ডিশনটা করতে পারি। তো এখানে আমরা একটা এ চলক, যেখানে ধারার প্রথম পদটি শুরু হবে 1 থেকে এবং শেষ পদটি আমরা নিজেরাই নির্ধারণ করে দিতে পারবো, এবং এনের মানটা নেওয়ার জন্যই, কিবোর্ড থেকে নেওয়ার জন্যই প্রিন্টএফ স্ক্যানএফ কমান্ডটা লেখা হয়েছে এবং এখানে ইনিশিয়ালাইজড করা হয়েছে, ইনিশিয়ালাইজড 1 করে বৃদ্ধি করা হয়েছে। সো এখানে যেটা করতে হবে যে ডু লুপের হয় লুপের জায়গায় যদি ডু হয় লুপ দিয়ে করতে চাই, আমাদের যে হয় লুপের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আমাদের এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে কাট করে নিয়ে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেট যে শেষ হয়েছে, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে ঠিক তার পরে নিয়ে এসে সেট আপ দিতে হবে। সেখানে আমরা কি সেট আপ দিব এবং এখানে হোয়াইলের পর একটা সেমিকলন ব্যবহার করতে হবে এবং যে জায়গায় হোয়াইল লুপটি ছিল সেখানে আমরা কি ডু কমান্ডটা লিখতে হবে। সেখানে আমরা কমান্ডটা লিখবো ডু। ওকে, ব্যাস হোয়াইলের জায়গায় ডুটা লিখলে কিন্তু কি আমার কমান্ডটা সঠিকভাবে কি রিপ্লাই দেবে। তো চলো দেখা যাক, আমি প্রোগ্রামটা রান করে দেখাই যে সেটা সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। সো আমার কাছে এখানে ইনপুট নিবে যে আমরা ধারার শেষ পদের মান কত দিতে চাচ্ছি, আমি 10 দিলাম। যদি এখানে 55 মান প্রদর্শন করে তাহলে দেখা বুঝতে হবে যে আমার প্রোগ্রামটা সঠিক আছে। তাহলে জাস্ট হোয়াইল লুপের থেকে ডু লুপ কনভার্ট করা খুবই ইজিলি কনভার্ট করা যায়। এখানে সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম যে হোয়াইল লুপ থেকে যখন কনভার্ট করলাম, কনভার্ট করার সময় খেয়াল করে দেখো আসলে কন্ডিশনটা ওয়াইজ কি এই লুপটা চলবে। যেমন এর মান 1, এর মান 1 তো যেখানে আমরা এন এর মান 10 দিয়েছিলাম, 10 থেকে ছোট, যেহেতু ছোট তাহলে এস এর মান এর সাথে এর মান যোগ হবে। এস এর মান কত ছিল? এস এর মান 0 ছিল, সো 0 এবং এর মান ছিল 1, সো 0 + 1। সামের মান কত দাঁড়াচ্ছিল? সামের মান দাঁড়াচ্ছিল 1, সামের মান 1 দাঁড়াচ্ছিল, তাই তো? এখানে সামের মান 1 দাঁড়াচ্ছিল। ওকে, এবং এর মান যেহেতু 1 ছিল, 1 + 1 এর মান আবার কত হয়ে গেল? এর মান কিন্তু 2 হয়ে গেল। এখন কত হয়ে গেল? 2। সো 2 আবারও কন্ডিশনের কাছে চলে যাবে। 2 তো এনের থেকে ছোট, মানে 10-এর থেকে ছোট। এনের মান কত ছিল? এনের মান কিন্তু 10 ছিল। সো 2 যেহেতু 10-এর থেকে ছোট, তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু 10-এর থেকে ছোট তাহলে আমরা আবারও সামের মান 1 ছিল, 1 + a এর মান 2, 1 + 2 কত হয়ে যাচ্ছে? 3। সো 1 + 3, সো এখন সামের মান কত দাঁড়ালো? 3 দাঁড়ালো। একইভাবে খেয়াল করে দেখো এর মান কিন্তু আমাদের 2 আছে, এর মান 2 আছে। 2 + 1, 2 + 1 করলে কত হয়ে যায়? এর মান এবার 3 হয়ে যায়, এর মান এবার 3 হয়ে যায়। ওকে, সো 3 হলো, আবারও 3 কন্ডিশনের কাছে যাবে। 3 তো 10-এর থেকে ছোট, হ্যাঁ, যেহেতু ছোট তাহলে কি সামের মান 3 ছিল, 3 + 3 কত হয়ে যাচ্ছে? সাম এবার হয়ে যাবে 6। ওকে, আবারও 6 আসলো, সরি এবার এর মান 3 আছে, 3 + 1 যোগ করলে কত হয়ে যায়? 4 হয়ে যাবে। সো আবারও 4 কন্ডিশনের কাছে যাবে। কন্ডিশন ওয়াইজ এভাবে কি চলতে থাকবে, কন্ডিশন এভাবে চলতে যখন দেখা যাচ্ছে কি যে সেই ফলাফলটা 4 যখন 10-এর থেকে ছোট, তাহলে কিন্তু সেটা কি আবারও সে যোগ হবে। সো সামের মান 6 আছে, সামের মান 6 আছে, হ্যাঁ, এটা কিন্তু সামের মান, এস এর মান। ওকে, সামের মান 6 আছে, 6 + 4 কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। সো সামের মান এখন কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এবং এর মান কত ছিল? এর মান কিন্তু অলরেডি 4 ছিল, 4 + 1 কত হয়ে যাবে? এর মান এখন 5 হয়ে যাবে। ওকে, সো 5 তো 10-এর থেকে ছোট, তাহলে আবারও কি হচ্ছে? সামের মান 10, 10 + 5 কত হয়ে যাচ্ছে? 10 + 5 যোগ হলে 15 হয়ে যাবে। ওকে, 15। সো 15 এখন যোগফল 15 দাঁড়ালো এবং এর মান আবারও 1 বাড়াচ্ছি, 5 + 1 কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাবে। সো এখানে আমি মানটা একটু 10 দিয়ে চেক করলে অনেকটা সময় লাগবে। সো আমি 5 দিয়ে যদি দেখি তাহলে 5, এর মান 5 ছিল, আবার এর মান কত হয়ে গেল? এখন 6 হয়ে গেল। ঠিক আছে, 5 + 1 6 হয়ে গেল। সো 6 কি 5-এর থেকে ছোট? ছোট না, যেহেতু ছোট না তাহলে কি এই কন্ডিশন থেকে বের হয়ে এসে সে কী হয়ে যাবে? প্রিন্ট করে ফেলবে। কি প্রিন্ট করে ফেলবে? এস বা সাম প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, সো এই কাজটাই কিন্তু আমরা করলাম কি হোয়াইল লুপের কাজটা ডু হোয়াইল দিয়ে করলাম। জাস্ট পার্থক্য জাস্ট একটা জায়গাতেই হয়েছে। পার্থক্যটা আমরা যেটা দেখলাম যে হোয়াইলের যে কন্ডিশনটা থাকে, হোয়াইলের কন্ডিশনটা জাস্ট আমরা এই কন্ডিশনটা আমরা যে অংশটুকু লিখছি এখানে দেখতে পাচ্ছি, আসলে আমি এই ডাবল স্ল্যাশ দ্বারা আসলে কমেন্ট বোঝাচ্ছিলাম। হোয়াইলের এই কন্ডিশনটা আমি এক সাইড থেকে কপি করে বা কাট করে আমরা এই অংশটুকুতে নিয়ে চলে আসবো প্রিন্টএফের পরে বা আগে। তবে আগে নিয়ে আসা উচিত। প্রিন্টএফের পরে দিলে কী হয় এবং আগে দিলে কী হয় আমি জাস্ট তোমাকে, আচ্ছা এই অংশটুকু আমি জাস্ট প্রিন্টএফের পরে যদি দিই তাহলে কী হবে? তাহলে কি সঠিক মান প্রদর্শন করবে? চলো দেখা যাক সেটা সঠিক মান প্রদর্শন করে কিনা।
এবং হোয়াইলের পরে আমরা একটা সেমিকোলন দিব এবং এখানে হোয়াইলের জায়গায় ডু লিখব। সো বিল্ড অপশনে যাব, বিল্ড এবং রানে ক্লিক করব। খেয়াল করে দেখো আমাকে ভুল দেখাচ্ছে, কারণ হোয়াইলটা এখানে লিখলে হবে না, হোয়াইলটা লিখতে হবে প্রিন্টএফের আগে, মানে আগে যদি প্রদর্শন করে ফেলো তাহলে তো কন্ডিশনের কোনো তো দরকার ছিল না। হ্যাঁ, তো এখানে কি কন্ডিশনটা দিতে হবে। ওকে, এখন বিল্ড এবং রানে ক্লিক করি, দেখো এখন সঠিক কত ফলাফল নেবে। তো শেষতম পদ যেমন 5 ছিল, 5 দিলে ফলাফল কত আসবে 15, যেটা আমরা একটু আগে বের করে দেখালাম। ঠিক আছে, জাস্ট কন্ডিশনটা পরে চেক হবে, আগে এর মান বাড়বে, এর মান ইনিশিয়ালাইজড হবে 1, s প্লাস 0 প্লাস 1 হবে, তারপরে এস এর মান 1 এর মান আবারও 1 বাড়বে, 1 বাড়ার পরে তখন সে কন্ডিশনের কাছে আসবে, কন্ডিশনের সাথে যদি মিলে যায় তাহলে সে আবার সেই কাজটা করবে। মানে আমি কমান্ডটা এটা এভাবে বোঝানো হচ্ছে যে দেখো আমি একটু আরেকটু দেখাই এখানে, যে এখানে এস এর মান 0, ওকে, এস এর মান এখন কত 0, সো 0 এবং এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 আমরা দেখতে পাচ্ছি 0 প্লাস 1 কত দাঁড়াচ্ছে 0 প্লাস 1, তাহলে ফলাফল দাঁড়াচ্ছে এস এর মান কত দাঁড়াচ্ছে 1। ওকে, এস এর মান 1 বের হয়ে গেল, এবার এর মান বাড়াবো, এর মান কত ছিল, এর মান 1 ছিল, কিন্তু খেয়াল করে দেখো এর মান 1 ছিল, 1 প্লাস 1 দিতে হবে, 1 প্লাস 1 দিলে কত হয় 2 হয়ে যাচ্ছে, সো এর মান এখন কত 2 হয়ে দাঁড়াচ্ছে। সো যেহেতু এর মান 2, এর মান যেহেতু এখন 2 কন্ডিশনের কাছে আসলো, যেহেতু কন্ডিশন ওয়াইজ মিলে যায়, 5 যদি এখানে এন এর মান যদি 5 দিই, এখানে এন না দিই আমি 5 দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে তোমাদের, কোনো ফিক্সড ভ্যালু দিই। তাহলে খেয়াল করে দেখো এখানে আমি 5 দিলাম। ওকে, সো 5-এর থেকে তো এর মান 2 ছোট, যেহেতু ছোট তাহলে ডু, যেহেতু এই কন্ডিশনের সাথে চলে যায় খাপ খাই, তাহলে সে ডু করবে, ডু বলতে এই কাজগুলো করবে, এই দুটো কমান্ড সে ফিল আপ করবে, এই দুটো কমান্ড সে ফিল আপ করবে। সো সামের মান 1 ছিল, 1 যোগ এর মান 2, সো 1 প্লাস 2 কত হয়ে যাবে, ফলাফল হয়ে গেল সামের মান 3 হয়ে গেল। ওকে, এবার এর মান 2 প্লাস 1 আবারও 1 মান 1 করে বাড়বে, 1 বাড়লো, এর মান কত দাঁড়াবে, তাহলে এর মান 3 হয়ে যাবে। সো এর মান 3 কি 5-এর থেকে ছোটো না, যেহেতু ছোট তাহলে সে কি ডু করবে, হোয়াইল তো এখানে শেষ করে দিইনি, এখানে কিন্তু হোয়াইল আমরা শেষ করে দিইনি, হোয়াইলের আন্ডারে কিন্তু আরও কাজ চলবে, ডু এই কাজটা করবে, হোয়াইল এই কন্ডিশনের আওতায় সে কি এই কাজটা করবে, ডু। ওকে, সো এখানে আমরা যেটা করব যে এখানে আবারও এস এর মান 3 ছিল এবং এর মান এখন কত আছে বর্তমানে, এর মান 3 আছে, 3 প্লাস 3 কত হবে, 3 প্লাস 3 আমরা জানি 6 হয়ে যায়, কত হয়ে যায় 6 হয়ে যায়। ঠিক আছে, এবং এর মান 3 ছিল, আবারও 1 করে বাড়বে, 1 করে বাড়ার ফলে এর মান কত দাঁড়াচ্ছে 4 দাঁড়াচ্ছে। সো 4ও তো কন্ডিশনের সাথে মিলে যায়, তাহলে সে আবারও যোগ করবে, 6 প্লাস 4 10 হয়ে গেল। কত হয়ে গেল যোগফল 10, এবং এর মান 4 ছিল, 4 যোগ আরও 1 হলো, তাহলে কত হয়ে গেল, এর মান 5 হয়ে যাবে এখন। সো 5ও তো কন্ডিশনের সাথে মিলে, 5 তো 5-এর সমান, 5 তো 5-এর সমান। ওকে, সো যেহেতু কন্ডিশনটা সত্য তাহলে কি আবারও যোগ হবে, 10 যোগ 5 15 হয়ে যাবে, 15 যেহেতু হয়েছে আবারও কী হবে, এর মান 1 বাড়বে, এর মান 5 যোগ 1 6 হয়ে গেল। 6 কি কন্ডিশনের সাথে মিলে না, মিলে না, যেহেতু 6 কন্ডিশনের সাথে মিলে না তাহলে কি এই ডুটা আর কমপ্লিট হবে না, সেই ডুটা কি আর হবে না, তাহলে সরাসরি কী হবে প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট কী হবে সামেশন অফ সিরিজের মান বের হয়ে যাবে, এস বের হয়ে যাবে, এস এর মান প্রিন্ট হয়ে যাবে, যেখানে আমরা এখানে এস এর মানটা দেখতে পাচ্ছি, এস এর মানটা কী হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে। সেভাবে খুব সহজে কিন্তু কি আমরা কাজগুলো করতে পারি, নির্দিষ্ট ভ্যালু দিয়ে করতে পারি বা এন এর মান দিয়েও করতে পারি। যেমন এখানে নির্দিষ্ট ভ্যালু 5 দেওয়া হয়েছে, দেখো ফলাফলটা 5 দেওয়ার ফলে যখন যোগফল বের করবো, যোগফল বের করার পরে দেখো ফলাফল দেখাবে 15, আমার 15 সরাসরি প্রদর্শন করছে, এখানে মান চাইছে না। যদি 5-এর জায়গায় এখানে কন্ডিশন 3 দেওয়া থাকতো, 1 যোগ 2 যোগ 3 এই সবগুলো যোগ করলে ফলাফল কত বের হয় বলো তো, 1 যোগ 2 3, 3 যোগ 3 6 বের হবে, সামেশন অফ সিরিজ কত বের হবে 6, দেখো ফলাফল বের হচ্ছে 6। ওকে, সো এইভাবে আমরা খুব সহজেই ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ দিয়ে কমপ্লিট করতে পারবো প্রোগ্রামটা। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে বলতে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবে।